আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফের বিয়ে করেছেন সুজানা। এই নিয়ে তার তৃতীয়তম বিয়ে। তবে শেষ বিয়েতে তিনি যেটা প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে এই দাম্পত্য জীবনের জন্য আপনারা শুভকামনা রাখবেন। তবে তার আগে আমরা বিস্তারিত আলোচনা করছি এই ভিডিও জুড়ে। সর্বপ্রথম আমরা যদি একটু বলতে যাই তাহলে মানুষের জীবন আসলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, থাকতেই পারে, ঘটতেই পারে এক এক করে। তবে সুখের ঠিকানা যখন তিনি শেষ অবধি এসে বুঝতে পারে তখনই একটা ভালো ডিসিশন নেয়। সাম্প্রতিক সময় যেটা জানা যায়, করোনাকালীন তিনি যখন কোয়ারেন্টাইন ছিলেন তখন তিনি কিন্তু আপনার ইসলামিক যে পন্থা, ইসলামিক যে নিয়ম কানুন আপনার দেখা যাচ্ছে সেইভাবে তিনি নিজেকে গড়ে তুলেছেন। অবশেষে তিনি তৃতীয় বিয়ে করার পর পবিত্র মক্কায়, তার মানে সৌদি আরবে আসেন তিনি ওমরা হজ করার জন্য। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই কিন্তু দেখা গেছে যে তার সে সমস্ত ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল, আর গণমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয় নিয়ে কথা বলছেন। সম্মানিত দর্শক, মানুষকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে কখন সে কিভাবে হেদায়েত পাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে আমরা দোয়া করি এইভাবেই একজন সুজানা নয়, এভাবে হাজারো সুজানা যেন পরিবর্তন হয়ে যায়। দেখুন, সে কিন্তু এটা উল্লেখ করেছেন যে যখন করোনাকালীন তিনি যখন ঘরে ছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে, তখনই তিনি নিয়মিত আপনার কোরআন পাঠ করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা পরিবর্তন চলে এসেছে। তবে তার স্বপ্ন ছিল যে পুরুষ তার জীবনে আসবে তাকে নিয়ে আপনার চলে যাবেন পবিত্র সৌদি আরব এবং সেখানে গিয়ে মক্কা এবং মদিনা দেখে আসবেন, ওমরা হজ করবেন। এমনটাই তার স্বপ্ন ছিল, এমনটাই তার আশা ছিল। অবশেষে সেটা বাস্তবায়ন হলো। আমরা শুভকামনা রাখছি এই নতুন দাম্পত্য জীবনের জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক, আপনারা সবাই দোয়া করবেন এইভাবেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের স্বপ্ন আশাগুলো যেন পূরণ করে। দেখেন, আপনি আশা করেন, আপনি দোয়া করেন, আপনি স্বপ্ন দেখেন, আপনার এই স্বপ্ন এবং এই আশাটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে, হয়তো কিছুটা সময়ের অপেক্ষা। আর যখন আপনি এই সময়টা ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চাইতে থাকবেন, ইনশাল্লাহ আপনি পাবেন। তো এমনইভাবে হয়তো চাইতে চাইতে, কল্পনা করতে করতে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বোনটির আশাটি পূরণ করেছে, যেটা আমরা অবশেষে দেখতে পেলাম। মানুষের সবসময় দুঃখের জীবন থাকে না, সুখের সময় অবশ্যই সে আসে। আপনি একটা জিনিস কল্পনা করে দেখবেন কিংবা আপনি একটা জিনিস জানবেন যে দুঃখের পরেই কিন্তু সুখ, এটা কিন্তু বাস্তব কথা। দুঃখের পরেই কি সুখ, সেটা আপনাকে মানতে হবে। আপনি অবশ্যই পরিশ্রম করবেন, আর এই পরিশ্রমের ফলটাই স্বরূপ হবে আপনার জন্য স্বস্তি এবং শান্তি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।